জিনিস তৈরি করবো, সেটা হচ্ছে আম মাখানো। এই আধা পাকা আম কিনে নিয়ে আসলাম, 2.5 কেজির মতো। খাইতে খাইতে 2টা আছে, ওরা এমনিতে খেয়ে ফেলছে। তার মনে করলাম যে আজকে হচ্ছে ই করবো, মাখিয়ে খাবো। তাও হচ্ছে কাসুন দিয়ে। তা কিভাবে মাখাই সবাই বসতে গেলে আমার তো কষ্টই হয়ে যায়। সাথে থেকে সবাই দেখেন, এই যে শুকনো মরিচ। এই আমগুলো মাখিয়ে খাওয়ার পরে আমি ফিদা হয়ে গেছি। এত টেস্টি, এত টেস্টি। এটা হচ্ছে কাসুন। হ্যাঁ, লবণ নিয়ে আসো তো, লবণ আননি, লবণ নিয়ে আসো যাও। তারপরে হচ্ছে আমগুলো ছুলে নিচ্ছে। বটিতে ধান নাই নাকি? এই যে আম ছিলে নিছি, এখন এগুলো কেটে নেবো। আমি চলে আসি। আসো, যেহেতু আছে কোষায় আছে নাকি, কোষা খাবা। কারণ ঘন ঘন বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাসে আম, এগুলো আষাঢ় মাসে তো আম বড় বড় মালদাই আম বলে নাকি বলে। কারণ এই আমগুলো পাকা আমগুলো কিন্তু মিষ্টি, আর এটা হচ্ছে টক টক, তো এই জন্য শুকনো গোবিন্দ কিরা বলে গোবিন্দ শুকনো জাতে মাখায় খালি কিন্তু বেশ মজা লাগে। আগে এটা চিনি না লবণ নাকি বলে, লবণ করে রাখছো তাই? বাবা এরা মজা করে খায়, খুব খাইতে পারি। কারণ হচ্ছে 2.5 কেজি আম আনছি, বাজারে গেছিলাম, বাজারে যাইনি, তারপরেও আবার আজকে একটু গেছি। তা কিনে ফেলে আমগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। তখন বললাম যে টক টক লাগতেছে, একটু নিয়ে যাই যাতে খাইতে পারি। ওরা ভিতরে লবণ দিয়ে নাই, খায় নাকি ওরা যে নাক টানতেছে ফরাত ফরাত করে। ঠান্ডা লাগছে, বৃষ্টিতে গোসল করেছে, মেয়েটার গোসল করে ঠান্ডা লেগে নাকের মধ্যে ফরাত ফরাত করতেছে। সে তেজ নাই, তেজ কমে গেছে। আমি কিন্তু পাইকে গেছে, তাই না? পাকু, তারপর হচ্ছে মাখাবো। যেহেতু টক লবণ খোলো, লবণ মুটকি খোলো, লবণ খোলো বসি। এই যে লাল মরক দিয়া, লাল মরক দিয়ে কিরা ঝাল কিরকম দেবো দেখো, বেশি দেবো? আর এটা হচ্ছে সরিষা বাটা, যাকে কাসুন বলে। কাসুন তো না, সরিষা টাটকা সরিষা, খেতে সরিষা। সেই সরিষা বাটা নিয়ে এলাম, এখন মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভাজিয়ে নিচ্ছি ভালো করে। এবং আর কত দিলাম? আর দিও না, আগে দেখে নি দিয়ে। এখন এই যে কাসুন দেবো, সরিষা বাটা দিলাম, একটু রেখে দিই। হ্যাঁ, দেবো। জাল কিরকম হয়েছে খেয়ে দিয়ে বললাম। এখন এই যে মাথায় নিয়ে করে কোথায় আছে নাকি, কোথায় খেয়ে দেখলি একদম কাঁচা আমলে ভালো দিলে আধা পাকা, বুঝছো? এই জন্য এরকম না, কিন্তু এটা খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল, খুব মজা লাগে। একদিন মাখাইয়া এইভাবে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। দেখো দি লবণ আছে নাকি ঠিকঠাক? লবণ আছে না? চিনি টিনি দেওয়া লাগবে? বেশি টক চিনি দেওয়া লাগবে? তাহলে নিয়ে আসো, চিনি নিয়ে আসো। দাও হালকা একটু চিনি দিয়ে দিই, যেহেতু বেশি টক টক। এই আম কিন্তু টক আছে। লবণ আছে? এ দেখেন কি সুন্দর। হালকা হালকা, বেশি চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। ঝাল টক মিষ্টি আম, ওয়াও সেই সেই মজা। বাক করে দিন, আবার লাগিয়ে দেবে না। হ্যাঁ, যা যা তাড়াতাড়ি বাক করে দেবো। দাঁড়াও, রাখতে দাও, ওইটা সরাও, ওইটা সরাও, জ্বালা আছে। বাকযোগ করে যদি না দিই, এই যে দেখো কম হলো নাকি। এই যে 4 ভাগ করে নিলাম, আর হাঁটি দিয়ে আর এইটুকু আমি খাবো। খেয়ে দেখো দিনই লবণ হয়েছে নাকি, কেরম হয়েছে? মজা হয়েছে? মজা হয়েছে তাই না? এই হাঁটি আর হচ্ছে এইটুকু দিয়ে আমি খাবানি। আর এই তো রেডি হয়ে গেছে, দেখেন। এই কিরা কিরা খাবার, চলে আসো, মাখানো হয়ে গেছে। তামিম, আম মাখানো হয়ে গেছে, চলে আসো। অত চিনি আনিও না। এই যে রেডি হয়ে গেছে, পরে খেয়ে খাই সবাই দেবো। এই যে বাগে বাগে রাখছি না, একসাথে খাইতে গেলে কিন্তু খুব সমস্যা। এটা নাও তুমি। না ওই খাবো না, এটা এটা হাঁটি একসাথে খালি খাচ্ছ, একসাথে খাবা তাই? দাও এবারে একটা একসাথে পাতি খাবা। দিয়ে ঢুকাও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।